ইডলি যে শুধু সাউথ ইন্ডিয়ার লোকেরাই খায় তা নয়। এখন পুরো দেশের লোক ইডলি খাচ্ছে। এত সুন্দর সফট স্পঞ্জি ইডলি ব্রেকফাস্টে থাকলে আর কিছুই লাগে না। প্রায় রোজই খাওয়া যায় এমন একটি ব্রেকফাস্ট। কিন্তু সবার থেকে এত সুন্দর সফট ইডলি তৈরি করা সম্ভব হয় না। তো আমি আজকে খুব সহজ উপায়ে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফ্লাফি ইডলি তৈরি করতে পারেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। এখানে আমি ১ কাপ নিচ্ছি রেগুলার রাইস। আমি যেটা বাড়িতে রান্না করি সেটাই নিয়ে নিয়েছি সেদ্ধ চাল। তবে ইডলির জন্য আলাদা চাল পাওয়া যায়। না থাকলে কোনো অসুবিধা নেই। আপনারা যেটা রোজ খান সেটা দিয়েই করতে পারেন। ১ কাপ আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি চাল। আর এখানে আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। ভালো করে ধুয়ে নেবেন ২-৪ বার করে, কারণ এই জলটা আমরা আর ফেলবো না। আর পরেও আমরা যখন এটাকে বাটবো তখন আমরা এটাকে কিন্তু আর ধোবো না। তো সেই অনুযায়ী আপনারা রাখবেন। এখানে আমি 1/4 চা চামচের মতন দিয়ে দিয়েছি মেথি, যেটা আমরা মেথি মসলা ইউজ করি সেটা। এবার নিয়ে নিচ্ছি আমি উড়দ ডাল বা আপনারা বিউলির ডাল যেটাকে বলেন সেটা। এটা নিয়ে নিয়েছি 1/4 কাপ। যে কাপ দিয়ে আমি মেজার করলাম ১ কাপ তারই 1/4 কাপ আমি নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে এটাকেও ভিজিয়ে রাখলাম। এবার ৪-৫ ঘন্টা এটাকে এইভাবেই রেখে দেবেন। আর দেখবেন চালটা এক্কেবারে ফুলে গেছে। আর তার সাথে মেথি দানাগুলো একদম সফট হয়ে যায়। মেথি দানা এই কারণেই দেওয়া হয় যাতে আমাদের যখন ব্যাটারটা আমরা রাখবো ভালো ফার্মেন্ট হবে। সেইজন্যে মেথি দানাটা কিন্তু স্কিপ করবেন না। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি সেই জল থেকে চালটাকে ঝরিয়ে নিয়ে নিচ্ছি মিক্সি জারে। মিক্সি জারে আমি এখন খুব একটা জল দেব না। এই জলটাই ইউজ করব, একটু ইউজ করব। আর দিয়ে আমি ভালো করে একদম মসৃণ বেটে নেব। যদি ১ম এই জল অনেকটা দিয়ে দেন তাহলে কিন্তু মসৃণ হবে না চালটা। সেইজন্যে জলটা অল্প দেবেন আর একটা গাঢ় পেস্টের মতন তৈরি করে নেব। তো হয়ে গেছে দেখুন, একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমরা চাল আর ডালটাকে কিন্তু আলাদা বাটবো। একসাথে বাটার চেষ্টা করবেন না, নাহলে পরে চালটা ভালোভাবে বাটা যাবে না। এবার একটা বড় বোলের মধ্যে আমি চালটাকে বের করে নিলাম পেস্টটা। বোলটা যাতে একটু বড় হয় খেয়াল রাখবেন। কারণ যখন এটা ফুলবে তখন এটার জন্য একটু জায়গা দরকার। তো আমি এটাকে রেখে দিলাম, একটু জল দিয়ে ধুয়েও নিয়ে নেব। খুব বেশি জল এড করবেন না, কারণ আমাদের যে ব্যাটারটা আছে খুব যেন পাতলা না হয়ে যায়। এই মিক্সি জারেই আমি এবার ডালটাও নিয়ে নেব। জল এখান থেকে অল্প ইউজ করব। আর এইভাবে বেটে নিচ্ছি। একদম মসৃণ করে এটাকেও আমরা বেটে নেব। যতটা সম্ভব পেস্টের মতন রাখবেন। খুব বেশি রানি কনসিস্টেন্সি কিন্তু রাখবেন না। এটা বাটা হয়ে গেছে। দেখুন একদম মসৃণ হয়ে গেছে। এবার এটাকে আমরা সেই চালের ব্যাটারে মিক্স করে দেব। খুব বেশি দেখুন রানি নেই। অল্প জল দিয়ে যতটুকু প্রয়োজন হয়েছে বাটার জন্য সেইটুকু জল দিয়ে আমি এটাকে বেটে নিলাম। ভালো করে এটাকে মিক্স করে নেব। এখন দেখতে পাচ্ছেন ব্যাটার কতটা আছে। এবার এই জারটাকে ধুয়েও আমি একটু দিয়ে দিলাম। খুব বেশি জল দিইনি, অল্প জল দিয়ে। ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা গাঢ় থাকবে। ভালো করে মিক্স করার পর আমি এই ব্যাটারটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার ব্যাটারটা কতক্ষণে ফুলবে আর কতক্ষণে সেটা ফার্মেন্ট হবে, কোন ওয়েদারে রাখলে কতক্ষণে রাখতে হবে সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। যদি বর্ষাকাল বা ঠান্ডায় রাখেন তাহলে কিন্তু আপনাদের একটু বেশি টাইম লাগবে। ১২ থেকে ১৪ ঘন্টা লেগে যায়। আর যদি আপনারা এটাকে গরমে বানান তাহলে ৮ ঘন্টার মধ্যে এটা ফার্মেন্ট হয়ে যায়। বিভিন্ন ওয়েদারে ভ্যারি করে কতক্ষণ রাখলে এটা ফুলবে। তো আমি সারারাত ধরে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু বর্ষাকাল, এটা আমি সন্ধেবেলা করেছিলাম ৭ টার সময়। আর ১২ ঘন্টা প্রায় হয়ে গেছে। ১২ থেকে ১৩ ঘন্টা। আর এখানে দেখুন এক্কেবারে ফ্লাফি হয়ে গেছে। ফুলে কতটা উঠে এসছে। এর থেকেও বেশি হয়ে যাবে যদি আর ১-২ ঘন্টা রাখা যায়। তবে আমার ব্যাটারটা এক্কেবারে ফুলে গেছে। দেখতেই পাচ্ছেন একদম তুলোর মতন হয়ে গেছে, সফট। একদম দেখেই না মনে হচ্ছে কি সুন্দর লাগছে না? আর এরকমই ব্যাটার তৈরি হয়ে গেলে আপনারা ফ্লাফি ইডলি বাড়িতেই তৈরি করতে পারেন। এক্কেবারে বাইরের দোকানের মতন ইডলি তৈরি হবে, তার থেকে ভালো আমি বলব। এবার এটাকে কিন্তু খুব নাড়াচাড়া করবেন না। একটু জাস্ট ওপর নিচ করে দিয়ে একটু অল্প নুন দেবেন। আমি এখানে 1/2 চা চামচ নুন দিয়েছি। আর এইভাবে ফোল্ড করে মাখবেন। এক্কেবারে খুব তাড়াতাড়ি মাখবেন না। আমি এখানে খুব হালকা হাতে এটাকে মিক্স করছি কাট অ্যান্ড ফোল্ড মেথড এ, যাতে এটা ফুলেই থাকে, একেবারে চিপসে না যায়। এইভাবে ফোল্ড করার পর আমি এটাকে এবার ইডলির স্ট্যান্ড নিয়ে নিচ্ছি। আমার কাছে স্টিমার নেই, শুধু স্ট্যান্ড আছে। আপনাদেরও কাছে যদি
স্টিমার থাকে স্টিমারে করবেন, স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডে করবেন। আগের থেকে অবশ্যই গ্রিস করে নেবেন এগুলোকে, তেল মাখিয়ে নেবেন। তারপরে ব্যাটার দিয়ে দেবেন। যদি ইন কেস আপনাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকে বা স্টিমার না থাকে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আপনারা ছোট, ছোট বাটি নিয়ে নেবেন। সবার বাড়িতেই বাটি থাকে। সেগুলোতে আপনারা স্টিম করতে পারেন। ব্যাস এইভাবে রেখে দেবেন। আমার কাছেও স্টিমার নেই। আমি এমনি একটা হাঁড়িতে এটাকে স্টিম করে নিলাম। ১০ থেকে ১২ মিনিট ব্যাস। মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। যখন ফুটতে শুরু করবে জল, ব্যাস এটা ফ্লাফি হয়ে এক্কেবারে রেডি। ব্যাস একটুখানি চামচ দিয়ে নাড়া দিলেই বেরিয়ে আসবে। কত সুন্দর ইডলি বাড়িতেই তৈরি করা যায়। আমি আগেও দেখিয়েছি ইডলি তৈরি করা এবং তার সাথে চাটনি, সাম্বার সবই করেছি। আজ আমি শুধু ইডলি দেখালাম। আপনাদের যদি ভিডিওটা একটুও পছন্দ হয়ে থাকে না, প্লিজ একটা ভিডিওকে লাইক দিয়ে দেবেন। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আগেও এই ধরনের রেসিপি দেখার জন্য। দেখুন আমি এটাকে ভেঙেও দেখালাম কি সুন্দর ভেতর থেকে একদম সফট। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে। বাই, হ্যাভ আ নাইস ডে।